মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা অনেকটা শেষ দিকে। উইসকনসিন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে একে অপরকে ঘায়েলের চেষ্টা চালাচ্ছেন তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই অঙ্গরাজ্যে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থীদের সমর্থকরা। তরুণ ও নারী ভোটাররা এবার নির্বাচনে ফ্যাক্টর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। একই দিনে একই অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ভোটের রাজনীতিতে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে জনসভা করেন কমলা ও ট্রাম্প প্রচারণা চালিয়েছেন গ্রিন বে এলাকায়। কমলা বলেন, দেশকে বিভক্ত করার খেলায় মত্ত হয়েছেন ট্রাম্প। বর্ণবাদকে উস্কে দেওয়ার অভিযোগ তুলে ডেমোক্র্যাট দলের এই প্রার্থী বলেন, রিপাবলিকান দলের প্রার্থী জয়ী হলে অভিবাসী সহ মার্কিন জনগণ বিপদে পড়বেন। 5 নভেম্বর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে প্রচারণা ততই বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের দাপট ও অপরাধ কমানোর পাশাপাশি অর্থনীতি আবার চাঙ্গা করতে তার বিকল্প নেই। এদিকে নির্বাচনে ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে তরুণ ও নারী ভোটাররা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ শিক্ষিত তরুণ ও নারী ভোটার সমর্থন করছেন কমলাকে। অপরদিকে ট্রাম্পের পক্ষে আছেন স্বল্প শিক্ষিত তরুণরা। প্রজেক্ট 2025-এর যে বিষয়গুলো এখানে ইনভলভ আছে সেগুলো কিন্তু কমিউনিটির জন্য, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য খুবই খারাপ হবে। যারা এই বিলটা সম্পর্কে জানে, রিপ্রোডাক্টিভ রাইটস সম্পর্কে জানে, নারীরা বেশিরভাগই ডেমোক্রেটের দিকে ঝুঁকছে, কারণ এই বিলটার জন্য নারীদের অনেক হেলথ ইস্যুস, প্রবলেমগুলো সেটা ইনভলভ হবে এবং তারা সেটা চায় না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। এর আগে সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভোটের রাজনীতিতে চলছে হিসেব নিকেশ সহ নানা সমীকরণ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক।